365 দিনে আমাদের নানান পুজো থাকে, কিন্তু তার মধ্যে সবথেকে অন্যতম পুজো হলো দুর্গা পুজো। দুর্গা পুজো শেষ হতে না হতে পরের বছরের আমরা ক্যালেন্ডারটা দেখি কবে আবার পুজো আসলো, তাই না? 5 দিন হই হুল্লো করে কেটে গেল। লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, দিওয়ালি পুজো, এরপর আসছে ছট পুজো। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। নিত্যদিনের মতো আর একটা নতুন দিন, নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি। দিওয়ালি পুজোর প্রিপারেশন হচ্ছে আমার অফিসেতে। তোমাদের আগেও অনেক ভিডিও শেয়ার করেছি। আমাদের পুজোটা খুব ভালো করে হয়, আমরা সমস্ত পুজো খুব সুন্দর করে করি। এবং সকালবেলা এসে অনেকে আসেনি, কয়েকজন ছুটিতে আছে, কয়েকজনের ফ্যামিলিগত প্রবলেম, সব কিছু মিলিয়ে আমি সকালবেলা এসে পুজোর রেডিটা করেছি। একজন আগের দিন সকালবেলা, আগের দিন সকালে না, আগের দিন রেডি করে চলে গেছে, বাকি প্রিপারেশনটা আমি করে নিয়েছি। তারপরে স্বপনদা চলে এসেছে, খুব সুন্দরভাবে আমরা পুজোটা হয়েছে। আর সত্যি কথা বলতে স্বপনদার পুজোর তো কোনো তুলনাই হয় না। আমরা ভীষণ, মানে আমি যেই পুজো করুক, কিন্তু স্বপনদা যখন পুজো করে না, ওই পুজোটা না একটা আলাদা আমার ভেতর থেকেই মনে হয়। আমরা সত্যি শান্তি করে দেখি। সবাই ভালো পুজো দেয়, কিন্তু স্বপনদার পুজোটা কেন জানি না আমার খুব ভালো লাগে। স্বপনদা সত্যি খুব ভালো পুজো দেয়। এইভাবেই সারাটা দিন আমাদের পুজোতে কেটে গেছে, আমরা খুব মজা করেছি। প্রতি বছর আরও মজা হয়। আর আমাদের এখানে না প্রতি পুজোতেই সাধারণত আমরা হোমটা আমাদের হয়। অফিস হলে কি হবে, কিন্তু আমাদের হোমটা না সবসময় আমরা করি। হোমটা আমাদের সবসময় চেষ্টা করি আমাদের হয়, আমাদেরও ভালো লাগে। আর হোমটার জন্য আলাদা আমাদের প্রিপারেশনও থাকে, সব কিছু রেডি থাকে। সবাই ভাববে হয়তো অফিস যেন আমাদের পুরো বাড়ির মতো হয়। বাড়িতেও বোধহয় এত সুন্দর করে প্রিপারেশন করে, আমাদের সব বাসন থেকে শুরু করে সব রয়েছে, পুরো আমরা নিজেদের মতো শুরু করেছি। মানে আমাদের পুজোটা সত্যি খুব ভালো লাগে, আমরা খুব এনজয় করি। আমাদের এইভাবেই পুজোটা সারাদিনই কেটেছে, আমরা খুব মজা করেছি, খুব এনজয় করেছি। আমাদের যজ্ঞটা হয়, আমরা যজ্ঞটা তো সত্যি আমাদের অসাধারণ হয়, আমরা সবাই খুব মজা করেছি। অফিস থেকে আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ কাল যে আমার বাড়িতে গেস্ট আসবে তারা হলো আমার খুব ছোট্টবেলার ফ্রেন্ড মিনতি আর সবিতা। আমরা একসাথে পড়াশোনা করেছি, তারপর তো আমার বিয়ে হয়ে গেছে। যাই হোক, ওদেরও সবার বিয়ে হয়েছে, আমরা সবাই অনেক বছর পর আবার মিলেছি। ফোনে আমাদের কথা মোটামুটি প্রায় দিনই হয়। এই আমি নতুন বাড়িতে শিফট হওয়ার পর ওদের আমি ডাকিও নি, আমি কোনো ফ্রেন্ডকে বা কোনো রিলেটিভসে সেভাবে ডাকিনি। তাই আমিও বললাম যে আমার ছুটি আছে, তোরা চলে আয়। মিনতির 2টি ছেলে, এ হলো রাজ, খুব মিষ্টি একটা ভালো ছেলে, খুব সুন্দর মিষ্টি। ও মাসিদের সাথে বসে বসে আড্ডা মারছে। আর তার সাথে গোপাদিকে তো বাদ দেওয়া যায় না, বলো। গোপাদিকে তোমরা আরেকবার অনেকটা ভিডিও হয়তো অনেকে দেখেছো। গোপাদি আর আমি না পাশাপাশি ছিলাম, 17 বছর আমরা পাশাপাশি ফ্ল্যাটে ছিলাম। যেহেতু আমি ওই বাড়িটা বিক্রি করে চলে এসেছি, ও তখন বললো তুমি নেই তো আমিও আর থাকবো না। ও তখন ওখান থেকে বেরিয়ে চলে এসছে। যাই হোক, ও আমাকে ছোট বোন যেভাবে দেখে সেভাবে, আর আমি ওকে আমার দিদির মতোই জায়গা দিয়েছি, এবং ওর মেয়েকে সবসময় আমি নিজের মেয়েই ভাবি। আর আমাদের সাথে একটা অন্যরকম সম্পর্ক, আমরা সবাই একই সাথে ছিলাম, কিন্তু আমরা দুজন আলাদা হয়েছি, আর একজন ওরা থেকে গেছে। হয়তো আজকে কোনো কারণে আমরা আলাদা হয়েছি, ভগবান করে আমরা যেন 3টা পরিবার আবার একসাথে হতে পারি কোনো একটা কারণে। আমি খুব মিস করি ওদের, আমাদের বাচ্চাগুলো একসাথে মানুষ হয়েছে। যাই হোক, এইভাবে সারাদিন কেটে গেল। ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করো।